আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কামিল হাদিস প্রথম বর্ষ দিরাসাতুত তাফসীর ওয়া উসুলি আজকের সাজেশনে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের হচ্ছে সপ্তম পত্র এবং বিষয় কোড হচ্ছে ৬১১০৭। তোমাদের এই দিরাসাতুত তাফসীরে তোমাদের মোট ৩ টা অংশ থাকবে। দেখো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছো। তাফসীরে কাশফ ৩৫ মার্ক, তাফসীরে বাইজাবি ৩৫ মার্ক, উসুলুত তাফসীর ৩০ মার্ক। মোট ১০০ মার্কের পরীক্ষা। তো তাফসীরে কাশফে তোমাদের আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ ৬টি থেকে ৪টির উত্তর লিখতে হবে ৪ পাঁচা ২০ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ৫টি থেকে ৩টি উত্তর লিখতে হবে ৩ পাঁচা ১৫। তাফসীরে বাইজাবি একই সিস্টেম মানবন্টন। আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ ৬টি থেকে ৬০টির উত্তর লিখতে হবে ৪ পাঁচা ২০ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ৫টি থেকে ৩টি উত্তর লিখতে হবে ৩ পাঁচা ১৫। আর উসুলুত তাফসীরে তোমাদের বড় প্রশ্ন ৪টি থেকে ২টি উত্তর লিখতে হবে ১০ দুগুণে ২০ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ৪টি থেকে ২টি উত্তর লিখতে হবে ৫ দুগুণে ১০। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের মানবন্টন। আর তোমাদের এখানে তাফসীরে কাশফে শুধুমাত্র সূরা ফাতিহা এবং সূরা আল ইমরানের ১ থেকে ১০০ আয়াত পর্যন্ত তোমাদের সিলেবাস। আর এখানে বাইজাবিতে শুধুমাত্র একটা সূরা বাকারা ১ থেকে ১৪১ নং আয়াত পর্যন্ত সিলেবাস। একদম সংক্ষিপ্ত সিলেবাস। বুঝতে পারতেছো? কাশফে হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা আল ইমরানের ১ থেকে ১০০ আয়াত পর্যন্ত। আর বাইজাবি হচ্ছে তাফসীরে বাইজাবি হচ্ছে সূরা বাকারার শুধুমাত্র ১ থেকে ১৪১ নং আয়াত পর্যন্ত সিলেবাস। যদি তোমাদের কারো সম্ভব হয় এই সিলেবাসটা সম্পূর্ণ অনুবাদ কমপ্লিট করে রাখবা। তাহলে সহজ হবে। কারণ যেহেতু একদম সংক্ষিপ্ত সিলেবাস। তো এবার আসলে আমি তোমাদের কিছু জায়গায় নিয়ে যাই। তাফসীরে কাশফ ৩৫ মার্ক, ব্যাখ্যামূলক অনুবাদ ৬টি থেকে ৪টি উত্তর লিখতে হবে ৪ পাশা ২০। এক্ষেত্রে আমি তোমাদের কিছু আয়াত সংখ্যা লিখে দিয়েছি। সূরা ফাতিহার ব্যাখ্যামূলক অনুবাদ সম্পূর্ণটা পড়বা, সূরা ফাতিহার পুরো ব্যাখ্যামূলক অনুবাদটা পড়বা এবং আল ইমরানের নিম্নোক্ত আয়াতগুলোর ব্যাখ্যামূলক অনুবাদ ১ থেকে ৪, ৭, ১০ থেকে ১১, ১৪, ২৬, ২৭, ৩১ থেকে ৩৬, ৩৫, ৪৭, ৬২, ৬৪, ৬৭ থেকে ৬৯, ৯২ থেকে ৯৪, ৯৬ থেকে ৯৮। এই আয়াতগুলো পড়লেই আশা করি তোমাদের কমন পড়ে যাবে। কারণ এই পুরো ১০০ আয়াতের মধ্যে এই আয়াতগুলি খুব বেশি কমন, বেশি পড়া হয় বা বেশি গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ৫টি থেকে ৩টি উত্তর লিখতে হবে ৩ ৫ ১৫। এক্ষেত্রে আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন দিয়েছি, অনেকগুলো প্রশ্ন। যেহেতু তোমাদের এটা নতুন সাবজেক্ট, জানি না কোত্থেকে প্রশ্ন হয়, এইজন্য আমি মোটামুটি ১৬টা প্রশ্ন ধরেছি সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো মোটামুটি তোমার ২ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা লিখতে হবে। এগুলো বেশি বড় না। এগুলোর উত্তর তোমরা আমার কাছে পাবা এবং তোমরা এগুলোর সাজেশন নিতে হলে উত্তরপত্র নিতে হলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দিও এবং সেখানে ফি আছে ৳৫২০। যদি কারো প্রয়োজন হয় তাহলে নিতে পারো। আর জোরাজুরি নেই। অথবা তোমরা এগুলো নিজেরা বের করে নিজেরা পড়তে পারো। ঠিক আছে? তো এবার আসো তাফসীরে বাইজাবি। এটাও ৩৫ মার্ক একই সিস্টেম। এখানে সূরা বাকারার শুধুমাত্র ১ থেকে ১৪১ নং আয়াত পর্যন্ত দেওয়া হয়েছে। সেখানে আমি কিছু সংখ্যা দিয়েছি এবং এগুলো খুব বিশেষ ব্যবহৃত আয়াত যেগুলো কোরআনের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং খুব কমন আয়াত। ১ থেকে ৫, ৬ থেকে ৭, ১৭ থেকে ১৯, ২৩ থেকে ২৫, ২৬, ২৭, ৩০, ৩৪, ৩৪ থেকে ৩৬, ৪০ থেকে ৪৪, ৫৫, ৫৭, ৫৯ থেকে ৬৩, ৬৬ থেকে ৬৯, ৮২ থেকে ৮০, ১০৪, ১০৬, ১১৩, ১১৫, ১২৪, ১২৫, ১২৬, ১০৭, ১২৯। এই আয়াতগুলো পড়লে তোমরা আশা করি কমন পেয়ে যাবা। এগুলা সমস্যা নেই, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। তবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে একটু কথা, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরিচিতি পূর্ব হয়নি, কিভাবে প্রশ্ন সেটাও আমরা জানি না। তো আমি তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো নিজেরা বের করে পড়বা। হয়তো এগুলোর উত্তরপত্র আমার কাছে পাবা। তোমরা অবশ্যই নিতে হলে আমাকে কিছু ফি দিতে হবে, ৳৫২০ সেটা তোমরা নিয়ে যাও। ঠিক আছে? আর এই ভিডিওতে অনেকবার কথা বলেছি তোমার উত্তরপত্রের কথা। তোমরা বিরক্ত হইও না। স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছো যে উত্তরপত্র তৈরি করতে আমার কি পরিমাণ কষ্ট গেছে। তো তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবা। ঠিক আছে? তো এবার আসো উসুলুত তাফসীর ৩০ টা মার্ক। বড় প্রশ্ন ৪ টি থেকে ২ টির উত্তর লিখতে হবে ১০ দুগুণে ২০। সেখানে আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন দিয়েছি। মুহকামাত, মুতাশাবিহাত, নস কাকে বলে? কোরআনের ১ম ও শেষ আয়াত কি? ওহী কাকে বলে? কত প্রকার? মক্কি মাদানী পরিচয় দাও। সর্বপ্রথম কোরআন একত্রিত করেছেন কে? মোটামুটি ভালোই প্রশ্ন। ১১ টা প্রশ্ন দিয়েছি। সেখান থেকে তোমাদের ৪ টা কমন আসবে ইনশাআল্লাহ। আর সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা দেওয়ার দরকার নাই। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো পড়লেই তোমরা ওই সংক্ষিপ্ত প্রশ্ন মানে এই যে তাফসীরে বাইজাবির এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এবং তাফসীরে তোমার কাশফের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো এবং এখানে বড়গুলো প্রশ্নগুলো পড়লে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন যে ২ টার কথা আছে এগুলো একদম কমন পড়ে যাবে। এটা নিয়ে ভয়ের কিছু নেই। কারণ আমি তোমাদের পুরো বইটা সিলেবাসটা কমপ্লিটলি বিশ্লেষণ করি, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল তোমাদের সাজেশন। আর আগামী সাজেশন হবে আল আকিদা আল ইসলামিয়া সর্বশেষ পর্ব। তো তোমরা কি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবা। আর পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয় জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবা। টেলিগ্রাম চ্যানেল নাম মোহাম্মদ ইকবাল। আর অবশ্যই আ তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা এবং কে কোন জায়গা থেকে দেখতেছো সেটা জানায় দিবা এবং টিচারদের মধ্য থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে পরামর্শ দেবেন যে কিভাবে আরো সুন্দর করে ভিডিওগুলো করতে পারি। যাই হোক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।